বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে 11টি জেলায় 3,52,00,000 টাকা, 20,150 মেট্রিক টন চাল ও 15,000 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় 35 লাখ টাকা ও 1,600 মেট্রিক টন চাল, কুমিল্লা জেলায় 45 লাখ টাকা ও 2,600 মেট্রিক টন চাল, ফেনী জেলায় 62 লাখ টাকা, 2,900 মেট্রিক টন চাল এবং 6,000 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার। নোয়াখালী জেলায় 45 লাখ টাকা, 2,600 মেট্রিক টন চাল এবং 1,000 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার। সিলেট জেলায় 45 লাখ টাকা, 2,600 মেট্রিক টন চাল এবং 4,000 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার। মৌলভীবাজার জেলায় 30 লাখ টাকা, 2,350 মেট্রিক টন চাল এবং 1,000 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার। হবিগঞ্জ জেলায় 35 লাখ টাকা, 2,400 মেট্রিক টন চাল এবং 3,000 প্যাকেট শুকনো ও অন্যান্য খাবার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় 15 লাখ টাকা ও 1,600 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া লক্ষ্মীপুর ও খাগড়াছড়ি জেলায় 10 লাখ টাকা ও 500 মেট্রিক টন করে চাল এবং কক্সবাজার জেলায় 20 লাখ টাকা ও 500 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ব্যক্তিকেন্দ্রিক কোনো পরিবর্তন নয়, রাষ্ট্রের পদ্ধতিগত পরিবর্তন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। তিনি আজ হবিগঞ্জ সার্কিট হাউজে কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জন করা হয়েছে সেটা কোনোভাবেই যেন নষ্ট না হয়, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। পরে উপদেষ্টা সদর উপজেলার খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেন। এই সময় তিনি সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে উজানের দেশ হিসেবে পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর কথা, কিন্তু এবার তা প্রতিফলিত হয় নাই। এছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে অভিযান করা হবে বলেও জানান তিনি। ভারতের সাথে আমাদের তো কিছু নদী নিয়ে চুক্তি আছে, সে প্রেক্ষিতে আমার উত্তর হবে যে হ্যাঁ, উজানের দেশের উপরে যারা উজানের দেশ, তাদের ভাটির দেশকে জানানোর কথা, যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয়, তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায়, অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া।